বন্ধুরা, আমি তনুশ্রী দাস। আমি আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন, এটা আমার চাল কুমড়োর পাতা। তো আজকের আমি চাল কুমড়ো পাতার ভাজা করে দেখাবো। এটা আমার মায়ের হাতে খেয়েছি, খুব সুন্দর লাগে খেতে। তো আমি আজকের বানাচ্ছি। তো দেখুন, এর জন্য কি কি লাগছে। আমার কালো সর্ষে, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ি, লবণ, শুকনো লঙ্কা আর তেল ভাজার জন্যে, আর কিছু নয়। এটা দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। তো বন্ধুরা দেখতে থাকুন কীরকম। বন্ধুরা, আমি সর্ষে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়েছি, 3 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার পেস্ট করা মশলাটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি তেলের মধ্যে সব পুরো মশলাটা ঢেলে দিয়েছি। তো জল দিয়ে একটু করেছিলাম, তো বেটেছিলাম। তো এর মধ্যে এই হলুদের গুঁড়ি আর লবণটা ঢেলে দিচ্ছি, দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার পুরো পুরটা এই শুকনো শুকনো হয়ে গেছে। আগে একটু জল জল ছিল, তো এখন তো এবার পুরটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। নিয়ে এবার কীরকম পাতার ভেতরে দিয়ে আমি তৈরি করি ভাজাটা, সেটা দেখতে থাকি। তো বন্ধুরা, এবার এই পুরটা নিয়ে আমি এই একটা পাতা এরকম রেখে পাতার মধ্যে দিয়ে আমি এবার এই পাতাটার মধ্যে এরকম করে মেখে মেখে এইভাবে মেখে দেবো। তো এইভাবে এই পুরো পুরটা আমি এর মধ্যে মেখে দিলাম এরকম। তো এরপরে আবার একটা পাতা নিয়ে আমি এর উপরে এরকমভাবে আবার রেখে দেবো, দিয়ে এর মধ্যে আবার আমি একটু পুর নিয়ে আবার এইভাবে আমি সব পুরোটা মেখে দেবো। তো এইভাবে আবার এই পাতাটা আমার মাখানো হয়ে গেল। এরপরে আর একটা পাতা নিয়ে আবার এইভাবে দিয়ে দেবো, এর উপরে আবার একটা পাতা দিয়ে দিলাম। এইভাবে আমি 3টে পাতা একসঙ্গে পরপর করে পুর মেখে মেখে দিয়ে দিলাম। তো এইভাবে আমার পরপর 3টে পাতা আমি একসঙ্গে রেখে এরকম মেখে দিলাম। তারপরে এই পাতাগুলো একসঙ্গে নিয়ে এইভাবে পাতাগুলোকে একসঙ্গে এইভাবে করে একসঙ্গে ভাঁজ করে নিতে হবে, যাতে না পুরগুলো বাইরে বেরিয়ে যায়। এইভাবে করে আমি সবগুলো একসঙ্গে এইভাবে করে নেব। এইভাবে আমি পুরো প্যাক করে নেব এভাবে, যাতে করে পুরটা না বাইরে বেরিয়ে যায়। গিয়ে এইভাবে উল্টে রাখবো। এইভাবে আমি বাকি পাতাগুলো রেডি করে নেব। বন্ধুরা দেখুন, আমার এইভাবে সব পাতাগুলো আমি রেডি করে নিয়েছি এভাবে পুর দিয়ে। এবার আমি কড়াই গরম করে তাতে তেল দিয়ে আমি এবার এগুলোকে ভেজে নেব। কিভাবে ভাজছি সেটা দেখুন। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার দেখুন, আমি একটা একটা পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে, দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এইভাবে সব এভাবে একটা একটা করে পাতা দিয়ে দিলাম। তো এরপরে আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। তো এভাবে একটা ঢাকনা চাপিয়ে আমি 2 থেকে 4 মিনিট আমি রাখবো। তারপরে আমি দেখাচ্ছি কীভাবে। 2-4 মিনিট পর আমি দেখো বন্ধুরা, এই ঢাকনাটা খুলে দেখছি কীরকম হলো। এই দেখুন বন্ধুরা, এবারে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি এভাবে। এইভাবে আর এক সাইড করে দিলাম। এইভাবে করে আর এক সাইডে করে দিলাম। এইভাবে আমি এক সাইড করে দিলাম। আর এবারে আর একটু তেল দিয়ে দেবো। এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনাটা আবার চাপিয়ে দিলাম এভাবে। আবারও আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, এপিট ওপিট করে আমার কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন
ফুলে গেছে পুরো, দেখুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে ফুলে গেছে। তো আমি এই পিঠ ওপিট করে এইভাবে পুরো ভেজে নিয়েছি। তো এইভাবে আমার ভাজাগুলো আর কটা বাকি আছে, এগুলো রেডি করে নেবো। এখন বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে পুরো, এবার টেস্ট করে দেখবো কেমন লাগে, আমার মায়ের মতন আমি বানাতে পারলাম কি না।